নিজে পায়ে লড়াই করি, তার আগে আমার বাবার হাতে করছি পাকিস্তান বিয়েতে। এই ব্যক্তিটির নাম রহিজউদ্দিন ব্যাপারী, বয়স প্রায় ৮০ ছুঁই ছুঁই। তবে চেহারা দেখে বোঝা যায় না যে এতটা বয়স হয়েছে এই রহিজউদ্দিন ব্যাপারীর। তিনি করেন ডাবের ব্যবসা। বাবার নাম ফৈজউদ্দিন ব্যাপারী, বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের সরিষাবাড়ি। এই রহিজউদ্দিন ব্যাপারী পাকিস্তান আমল থেকেই বাবার সাথে ডাবের ব্যবসা শুরু করেন। সেই সময় থেকে এই ডাবের ব্যবসার তালিম নিয়ে স্বাধীনতা যুদ্ধের পরপরই তিনি এককভাবে এই ডাবের ব্যবসা করে আসছেন। এই রহিজউদ্দিন ব্যাপারীর সাথে দেখা হয় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝিটকা বাজারে আজাদ স্টোরে। এই আজাদ স্টোরেই কথা হয় এই রহিজউদ্দিন ব্যাপারীর সাথে। কাকে যে ডাব কাটেন, ডাবের ব্যবসা করেন কত বছর যাবত বলেন তো? নিজে পায়ে লড়াই করি, তার আগে আমার বাবার হাতে করছি পাকিস্তান বিয়েতে করছি। আর হে মারা যাওয়ার পর আমি একলাই করি। ৭১ আমি আরম্ভ করছি নিজে পায়ে দাঁড়িয়ে। ৭১ সাল থেকে এইভাবে ডাবের ব্যবসা করেন? তার আগে পাকিস্তান বিয়েতে কিনছি ৮ টাকা ১০ টাকা সব কিনছি আমার বাবার হাতে। মারা যাওয়ার পর আবার আমি এই যে ব্যবসা করতেছি, আমি এক বাপের এক ছেলে আর ২ বছর ৪ দিন আছি ভাই। আচ্ছা, আগে যেরকম ডাব পাইতেন আর এখন ডাব কেমন পাওয়া যায় সেটা বলে? ডাব নাই কেই গ্রামের দৌড় ডাবই নাই গেছে, ডাব বাইরে আসতে গেছে, ডাব নাই গেছে গাছে ডাব ধরে না। তাতে এলাকায় ডাব গাছ কেমন আছে? ডাব গাছ শিঙি গাছ আছে আর বারোনা গাছই নাই, মারা গেছে। কি মারা গেছে নাকি গৃহস্থরা কাইটা ফেলছে? কোনটা? মারা গেছে। আমার ধরেন আমার দাদাই নাগাইছে, আমার বাবাই খাইছে, এই যে আমার বাবাই খাওয়ার পর আমি তো আর নাগাই নেই। এইভাবে আইছে পরে একবার, বুঝছেন না? কেউ নাগাই নাই তো আর। এইটা বরিশালে লাগাইছে, বরিশালে কাঠে লাগায় আমাদের দেশে না। এই জন্য আমাদের দেশে দেন না, ডাব নাই। আর গাছ বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, মানে বীর্যকাল, বুঝছেন না কথা না? এই মাটি জমি রসটাই না উঠে, ওইটা তো উঠিতে পার না। এই যে ২টা করে থাকে, ওই ডাব মাথা গাছের মাথা মরে গেছে, বুঝছেন তো? কোন কোন এলাকায় ডাব কাটেন? ডাব কাটি আমি মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট, আমি ডাব কাটি সব জায়গায়। ঝিটকা, বাবলা, কৌড়ি, মনে করেন টেপরা, সিঁড়িবাড়ি, সাকরাইল, এই এলাকায় আমি ডাব কাটি। তাতে এখন মোটামুটি প্রতিদিন কি পরিমাণ ডাব কাটেন? আর আগে ডাব কাটি ১,৫০০ ১,০০০, এনে দিন বাই ডাব পাইনি ১০০। এই ৫জন ৬জন মানুষের ডাব, এই ১৪০ টাকা বললাম। ডাব কি শুধু আপনি এখানেই সাপ্লাই দেন না অন্য কোথাও? আগে ঢাকা সাপ্লাই দিচ্ছি, ওয়াজঘাট, সদর, তারপরে কারণ বাজার, তারপরে টাঙ্গাইল জেলায় আমি সাপ্লাই দিচ্ছি। এখন কি ওদিকে দেন না? না, ওদিকে যাই না, ডাব নাই তো। দিন করছে ওদিকে আমি বলছিলাম মালটাল আসে, ওরাই ডাব নাই কি চলবে গেলে, বুঝছেন? সুপ্রিয় দর্শক, আমরা শুনলাম একজন প্রায় ৮০ বছর বয়সী কর্মজীবী একজন ডাবের ব্যাপারীর গল্প। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হৃদয় সামুতির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।